হাই স্টুডেন্ট, আমরা এখন শুরু করব 25-এর 12 দাগের অঙ্কটা। ওকে, তো 12 দাগের অঙ্কতে বলেছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে এবং যখন অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করে লিখি এবং এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি সব থেকে বেশি উঁচুতে থাকবে। ওকে, তাহলে আমি একটা ঘুড়ি উড়াচ্ছি। ঘুড়িটা সুতোর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। ওকে, ছবিটা আঁকছি। এখানে আমি দাঁড়িয়ে আছি, তো ঘুড়িটা উড়িয়েছি। এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আমি ঘুড়িটা উড়িয়ে দিয়েছি। ঘুড়িটা এখন এইখানে স্টেপ হচ্ছে, ঘুড়িটা এখন এখানে স্টেপ হচ্ছে ঠিক এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে অনুভূমিক তল, এখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে ঘুড়িটা উড়িয়ে দিয়েছি। ঘুড়ির সুতোর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, তাই তো? ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 250 মিটার। এবার বলেছে যে যখন ঘুড়িটি এখানে ঘুড়িটা কাইটেরকে যখন ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তখন সে কতটা উচ্চতায় রয়েছে, আর যখন 45 ডিগ্রি কোণ করছে তখন উচ্চতা কত। তাহলে এক্ষেত্রে দুটো প্রবলেম আছে, একবার 60 ডিগ্রি আর একবার 45 ডিগ্রি। একবার হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে, আর একবার হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমি দাঁড়িয়ে আছি, এম মানুষ এম, এখানে ঘুড়িটা উঠছে কাইট কে, এটাকে যে কোনো নাম দিলাম কে এল, ঠিক আছে? এখানেও তাই দিলাম কে, এটা কে দিয়েছি না, এটা কে দিয়ে চলবে না, এল এম এম করবে, এটা এম, এটা হচ্ছে কে জে কে, সরি আই জে কে। ওকে, তাহলে একবার ঘুড়িটা অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ করছে, আরেকবার ঘুড়িটা অনুভূমিক তলের সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে, মানে ঘুড়ি উড়ছে, ঘুড়িতে সুতোটা আছে। তো দু ক্ষেত্রে ঘুড়িটি কখন কতটা উচ্চতায় আছে আমাদের বের করতে হবে। ইন ফার্স্ট কেস, প্রথম কেসে আমরা চলে যাব। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ একটা পেয়েছি আমরা প্রথম কন্ডিশন থেকে, 60 ডিগ্রি যখন কোনটা করছে যখন 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে একটা আমরা ত্রিভুজ পেয়েছি। আমাদের ডিস্টেন্সটা মাপতে হবে, ভূমি থেকে ডিস্টেন্সটা মানে কতটা উঁচুতে আছে। আর কি তাহলে প্রথমে আমরা লিখব সমকোণী ত্রিভুজ কে আই জে কে, আই জে কে থেকে পাই কি পাই না 60 ডিগ্রি। ওকে, কোণ কে জে আই সমান 60 ডিগ্রি হলো। আচ্ছা, উচ্চতাটা কত আমরা জানি না, তো উচ্চতাটা আমরা কি ধরবো, এক্স ধরে নেবো। কি ধরবো, এক্স। দুটো ক্ষেত্রে এটা এক্স ধরবো, এটা ধরবো অন্য কিছু, এটা এক্স ধরলে এটা হচ্ছে ওয়াই। তাহলে যখন 60 ডিগ্রি হচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি যে ঘুড়িটি ভূমি থেকে x ডিগ্রি x মিটার উচ্চতায় রয়েছে। ওকে, তাহলে এটা গেল কোনটা, আই কে কত, আই কে সমান x, ব্র্যাকেটে মনে করি ঘুড়িটি, সব থেকে বেটার হবে প্রথমে মনে করি লিখে নেওয়া। মনে করি ঘুড়িটি x মিটার
আছি হলো কার ক্ষেত্রে না ত্রিভুজ আইজেকে থেকে পাচ্ছি জাস্ট ত্রিভুজ আইজেকেটাকে আমরা এখন নিয়ে কাজ করছি এটা এখন করছি এটা এখন টোটালি বাদের ক্ষেত্রে আছে তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি উচ্চতা x মিটার উচ্চতাতে আছে তাহলে কি আই সমান কত বা আই কে সমান x হলো আর সুদূর দৈর্ঘ্য কত 250 মিটার সুতরাং জে কে সমান 250 মিটার এই হচ্ছে আমাদের ডেটাগুলো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যেখানে ঘুড়িটি অনুভূমিক রেখার সাথে বা অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে হলো এবার আমাকে কি বের করতে হবে না x এর মানটা আমাকে বের করতে হবে জাস্ট আমার টার্গেট কি ফাইনাল টার্গেট আমাকে কি আই বা x এর মান বের করা তো এখানে দেওয়া আছে অতিভুজটা 250 মিটার আর এটা হচ্ছে আমার বের করব তার ভূমি কোনো প্রয়োজন এখানে আমার নেই কি লম্ব আর অতিভুজ এই দুটো জিনিস আমার লাগবে তাই লম্ব আর অতিভুজ যখন আমার লাগছে লম্ব আর অতিভুজের যে রিলেটেড ত্রিকোণমিতিক যে টার্মটা আছে সেটা কি না সাইন থিটা কাকে রেফার করে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ওকে এটা আমরা আগেই জানি তো আমরা লিখব না তোমাদের সাইন 60 ডিগ্রি সমান লম্বকে আইকে বাই অতিভুজকে জেকে হলো তো আইকে আর জেকে বা সাইন 60 এর মান কত না টেবিল আমরা করেছিলাম ভ্যালু টেবিল সেখান থেকে আমরা বলেছি সাইন 60 এর মান হচ্ছে 0.5 1/2 √3/2 সমান আইকে কত আইকে হচ্ছে x জেকে কত 250 হলো কোণাকুণি গুণ করো 2x সমান 250 √3 বা x সমান 250 √3/2 বা x সমান 125 √3 হলো তাহলে x সমান কত হয়ে গেল 125 √3 এটা আমরা কি করতে পারি সমান এটা হচ্ছে 125 √3 বেরোবে তাহলে আমরা কি লিখব না যখন ঘুড়িটি অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে তখন তার উচ্চতা কত 125 √3 মিটার অতএব যখন ঘুড়িটি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণে থাকে তখন তার উচ্চতা সমান 125 √3 মিটার হলো এটা হলো প্রথম কেস এবার সেকেন্ড কেস কি বলেছে যখন 45 ডিগ্রি অর্থাৎ এই পার্টটা করবো ওকে প্রথম পার্টটা মুছে দিচ্ছি আশা করি সবাই তুলে নিয়েছো প্রথম ত্রিভুজ থেকে আমরা প্রথম কন্ডিশন থেকে আমরা x এর মান পেয়ে গেছি এবার সেকেন্ড কন্ডিশন চলে আসছে সেকেন্ড কন্ডিশনে কি আছে না ত্রিভুজ ALM ওকে NLM এর কি করব না ত্রিভুজ N সমকোণী ত্রিভুজ NLM ওকে থেকে পাই কি পাই না সূচক দৈর্ঘ্য 250 মিটার সবসময় NM সমান 250 মিটার আর কি পাচ্ছি কোণ পাচ্ছি NML কোণ NML সমান 45 ডিগ্রি অর্থাৎ অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ঘড়িটা উঠছে আর এই নলটা আমরা ধরে নিচ্ছি মনে করি এক্ষেত্রে
মনে করি এক্ষেত্রে ঘুড়িটির ভূমি থেকে y উচ্চতায় আছে, অর্থাৎ অতএব n সমান y মিটার। ওকে, n সমান y মিটার পেয়ে গেল। এটা হলো n সমান সূত্র তৈরি করে 250 মিটার, কোণ NML সমান 45 ডিগ্রি, আর n সমান ধরে নিয়েছি y মিটার। তো যখন ঘুড়িটি অনুভূমিক রেখার সাথে বা অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, তখন তার উচ্চতা মনে করি y মিটার। ওকে, এবার আছে কন্ডিশন, সেম কন্ডিশন। অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, ভূমির কোনো প্রয়োজন নেই। তাহলে কি লিখব? sin 45 ডিগ্রি সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে NL বাই ML হলো, বা sin 45 এর মান 0 1 বাই 0 হাফ 1 বাই √2 NL হলো y বাই ML 250, বা y সমান √2y সমান 250, বা y সমান 250 বাই √2 বাই √2। এবার নিচের √2 কোনো ভ্যালু নেই, নিচের √2টা ক্যান্সেল করতে হবে কিভাবে? উপর নিচেকে আমরা √2 দিয়ে গুণ করব। উপর নিচে যদি √2 দিয়ে গুণ করি কি পাবো? 250 √2, নিচে হচ্ছে √2 গুণিত √2 গুণিত √2 সমান কত হয়? 2। √2 গুণিত √2 সমান হয় 2। ঠিক আছে, তাহলে কত পেলাম? 250 √2 বাই 2, 2 বাই 250 কাটলে কত হবে? 125 √2, বা y সমান 125 √2। হলো, তাহলে y মান কত? 125 √2। যখন ঘুড়িটা অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে, তখন তার উচ্চতা কত, বা ভূমি থেকে কতটা উঁচুতে আছে? 125 √2 মিটার উঁচুতে আছে। কি লিখবো? অতএব এটা লিখে, এটা হচ্ছে কত? 125 √2। হলো, কি লিখবো? অতএব যখন ঘুড়িটি অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে, তখন তার উচ্চতা সমান 125 √2 মিটার। তাহলে তখন তার উচ্চতা কত? 125 √2 মিটার। এবার দুটো কন্ডিশনে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট কোশ্চেন বলেছে, সেটা হচ্ছে এই যে বলছে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে? কোন ক্ষেত্রে থাকবে? 150 √2 আর 125 √2 আর 125 √3। অবভিয়াসলি প্রথম ক্ষেত্রে থাকবে। তাহলে কি লিখব? প্রথম ক্ষেত্রে আমরা যে ভ্যালু লিখে বলে দিতে পারি √3 গ্রেটার দ্যান √2। অতএব প্রথম ক্ষেত্রে বা 60 ডিগ্রি কোণে অবস্থিত হলে ঘুড়িটি কি বলতে বেশি উঁচুতে থাকবে, বেশি
উঁচুতে থাকবে। হলো হচ্ছে অ্যান্সার। এখন যেহেতু 125√3 গ্রেটার দেন 125√2, তাই কি করবো না √3 গ্রেটার দেন √2, বুঝতেই পারছো। তাই প্রথম ক্ষেত্রে বা 60 ডিগ্রি কোণে যখন কোণে অবস্থিত হলে কুড়িটি বেশি উঁচুতে থাকবে। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, নেক্সট করবো। এরপর আমরা 13 দাগের কোশ্চেনটা আলোচনা করবো। তো 13 দাগের কোশ্চেনে বলেছে যে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি করে দেখতে পায়। ওই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? তাহলে একজন যাত্রী যে এরোপ্লেনে করে উঠছে সে দেখলো শহীদ মিনারটি 30 ডিগ্রি আর হাওড়া স্টেশন থেকে 60 ডিগ্রি অবনতি করবে। ওকে, তাহলে ছবিটা আগে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরে নাও এখানে যাত্রীটা আছে এরোপ্লেনে, এটা হচ্ছে ভূমি মাটি। যাত্রীটা কতটা উঁচুতে আছে না 545√3 মিটার, 545√3 মিটার কি আছে উঁচুতে অবস্থান করছে। এবার সে এক পাশে দেখতে পাচ্ছে হাওড়া স্টেশন, আরেক পাশে দেখতে পাচ্ছে শহীদ মিনার, তাই তো? তো হাওড়া স্টেশন থেকে সে দেখছে কত 60 ডিগ্রি অবনতি করে। যখন 60 ডিগ্রি অবনতি করে সে দেখছে, তাহলে এখানে এটা হচ্ছে হাওড়া স্টেশন এইচ, এটা হচ্ছে শহীদ মিনার এস। তো এরোপ্লেনে আছে এ। তাহলে এই সোজাসুজি আমি একটা আগে সমান্তরাল রেখাটা নিই, কারণ আমাদের অবনতি কোণটা দরকার, অবনতি কোণটা দরকার। সে দেখছে কাকে না হাওড়া স্টেশনকে, আরেকটা কাকে দেখছে, আরেকটা দেখছে শহীদ মিনারকে। এটা ছিল 545√3। তাহলে হাওড়া স্টেশনটাকে কত অবনতি কোণে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এটা কত 60 ডিগ্রি। আর শহীদ মিনারকে কত দেখছে না 30 ডিগ্রি অবনতি কোণে, 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় অবনতি কোণ, তাহলে এর একান্তর কোণ কোনটা? এটা 30 ডিগ্রি। ওকে, এর নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে দাও কে। কেন দিলাম? যদি এই নামগুলো দরকার নেই তবু দিয়ে দিলাম, বোঝাতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব চিত্রানুযায়ী কোন কে এ এল। আচ্ছা, আরেকটা বলেছে যে কোশ্চেন যেটা বলেছে যে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে এখানে যাত্রীটা আছে, মনে করি এই জায়গা থেকে এটা হচ্ছে জেড, এই এখান থেকে মিডিল পয়েন্ট, তো এম মিডিল পয়েন্ট এম, এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব এক্স আর এখান থেকে শহীদ মিনারের দূরত্ব ওয়াই মিটার। এটা আমরা ধরে নেব আর কি, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কোণগুলো দেখে দিচ্ছি। কি দেখাচ্ছে না কোণ কে এ এইচ, কে এ এইচ সমান কোণ এ এইচ এম, এ এইচ এম সমান 60 ডিগ্রি। কত 60 ডিগ্রি? কেন না একান্তর, যেহেতু একান্তর, যেহেতু আমাদের হবে একান্তর কোণ লিখে দেবে। ওকে, এবার একান্তর কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আগে ডিফাইন করে দিয়েছি। যেহেতু দুটো সমান্তরাল সরলরেখা, তাকে একটি ছেদক আছে, সমান্তরাল সরলরেখা ছেদকের বিপরীত পাশে কোণগুলো একান্তর হয়।
সেম তারপরটা লিখব কি না এল এ এস, কোণ এল এ এস সমান কোণ এ এস এম, এ এস এম সমান 30 ডিগ্রি ব্র্যাকেটে একান্তর। এই হলো ব্যাপার। একান্তর ফার্স্ট কোণগুলো আমি ডিফাইন করে দিলাম। আর কি করবো, মনে করি ব্যক্তিটির থেকে হাওড়া স্টেশনের দূরত্ব x মিটার। মনে করি ব্যক্তিটির থেকে হাওড়া স্টেশনের দূরত্ব সমান x মিটার ও শহীদ মিনারের দূরত্ব y মিটার হলো। তাহলে কি বলতে পারি, HM সমান x মিটার আর MS সমান y মিটার হয়েছে। তাহলে ব্যক্তির অবস্থান এখানে এই উপরে এই জায়গা এর সরাসরি এম থেকে হাওড়া স্টেশনের দূরত্ব x মিটার ধরে নিয়েছি, আর এখান থেকে শহীদ মিনারের দূরত্ব y মিটার ধরে নিয়েছি। কোনগুলো একান্ত দেখে নিয়েছি। এই হচ্ছে আমাদের ডেটা আর এরোপ্লেনটার উচ্চতা। তাহলে AM সমান আরটাকে লিখব AM সমান কত 545 √3 মিটার। এটা কি উচ্চতাটা, কত প্লেনটা মাটি থেকে কোশ্চেন দেওয়া আছে, প্লেনটা মাটি থেকে কতটা উঁচুতে আছে 5.5 √3 মিটার উঁচুতে অবস্থান করছে। এইগুলো আমার ডেটা, সমস্ত ডেটা আমি এখানে পেয়ে গেলাম। এরপরে আমি চলে আসবো ডিরেক্ট প্রবলেম অর্থাৎ অঙ্কে। ঠিক আছে, তো 3 করে নিই, তারপরে আমি শুরু করছি। তার প্রথমে দেখো আমরা চুজ করে নিচ্ছি এই ত্রিভুজটা AMA, এটা সমকোণী ত্রিভুজ। আরেকটা সমকোণী ত্রিভুজ কি AMS, দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। ত্রিকোণমিতি সবসময় সমকোণী ত্রিভুজ ধরে হয়। তো আমরা প্রথমে যে কোনো একটা বাঁ দিকেরটা প্রথমে নিচ্ছি। তবে সমকোণী ত্রিভুজ AHM থেকে পাই কি পেয়েছি না x পেয়েছি, আর HM পেয়েছি, HM সমান x মিটার আর AHM সমান 60 ডিগ্রি। কোণ AHM সমান 60 ডিগ্রি পেয়েছি। আর AM তো আছে, AM সমান 545 √3 মিটার হলো। তাহলে আমরা এখানে আমাদের কি বের করতে হবে না HMটা বের করতে হবে, অর্থাৎ ভূমি বের করতে হবে। লম্ব দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। তাই লম্ব আর ভূমি ত্রিকোণমিতিতে কি যে প্রেফার করে tan, লম্ব বাই ভূমি সমান tan। তাহলে কি কোণ tan অফ কোণ AHM সমান লম্বকে AM, ভূমিকে HM, বা tan AHM কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান AM হচ্ছে 545 √3 আর HM হচ্ছে x, তাই তো। এবার চলে আসবো tan 60 এর মানে। tan 60 এর মান কি 0, 1/3, 1 and √3। তাহলে কি হবে √3 সমান 545 √3/x, বা উপরে √3 এখানে √3 এখানে √3 কি হয় ক্যান্সেল আউট হয়ে যায়। কি পড়ে থাকবে 1 সমান 545/x, বা x সমান পুরোপুরি গুণ হচ্ছে সিম্পলিফাই করছে জাস্ট
545। এক্স সমান হচ্ছে 545। তাহলে কি লিখবো? এটা কত পেলাম? 545। হলো, পেয়ে গেছি। এবার আমরা চলে আসবো ওয়াই। এক্স পেয়ে গেলাম। তাহলে মানুষটি যেখানে, ব্যক্তিটি যেখানে অবস্থান করছে সেখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 545 মিটার। তার অতএব ব্যক্তিটির থেকে হাওড়া স্টেশনের দূরত্ব সমান 545 মিটার। একদম সহজ অঙ্ক। 545 মিটার হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে ব্যক্তিটির থেকে শহীদ মিনারের দূরত্ব কত। সেম সাইডে তুলে নাও, আমি ক্লিন করছি বোর্ডটা, দেন তারপর একটা শুরু করছি। ওকে, এবার তাহলে চলে ওয়াই এর জন্য আমরা কোন ত্রিভুজটা নেব? এ এম এস। এই এম ত্রিভুজ নেব। তাহলে কি লিখব? সমকোণী ত্রিভুজ এ এম এস থেকে পাই কি পাই? এম সমান দেওয়া আছে 545 মিটার। আচ্ছা, এম এস তো ধরে নিয়েছি আগে আমরা। তাহলে এম এস সমান হচ্ছে ওয়াই মিটার। আর কি আছে? আর কোনটা? এ এস এম সমান 30 ডিগ্রি। ওকে, সেম এটার মতো লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। লম্ব ভূমি রেফার করবে ট্যান কে। তাহলে কি লিখব? ডিরেক্ট লিখে দিচ্ছি ট্যান 30 ডিগ্রি সমান কি লিখব? লম্ব কি? এম বাই এম এস বা ট্যান 30 ডিগ্রি মান 0 1/√3। তাহলে হচ্ছে 1/√3 সমান এম হচ্ছে 545√3, এম এস কত? ওয়াই। হলো, কি হবে? সিম্পলিফাই করবো, পাতে সিম্পলিফাই কোনাকুনি গুণ করে। তাহলে ওয়াই এর সাথে 1 এর গুণ করলে হবে ওয়াই, আর এটা গুণ করবো 545√3 ইন্টু √3 বা ওয়াই সমান কত হবে? √3 গুণ করলে 3, 545 ইন্টু 3 সমান কত হবে? 5 1 1635 মিটার। কত হবে এটা? 1635 মিটার। কি লিখবো? অতএব ব্যক্তিটির থেকে শহীদ মিনারের দূরত্ব সমান 1635 মিটার। এই গেল আমাদের মানুষটির থেকে, অর্থাৎ এখান থেকে শহীদ মিনারের দূরত্ব। মানুষটি যে ব্যক্তিটি যে স্থানে অবস্থান করছে সে তো আকাশে আছে, প্লেনে, কিন্তু সে প্লেনের সোজাসুজি যে ভূমিতে তার পয়েন্টটা করে আমরা ক্যালকুলেট করতাম যে সেখান থেকে শহীদ মিনারের দূরত্ব 1635 মিটার। হলো, এবার কোশ্চেনে বলেছে তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত? পাতি এই দুটো যোগ করে দেবো, বেরিয়ে যাবে। দেখা যাবে। অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের
দূরত্ব সমান কত এইচএস 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 সমান কত এইচএম প্লাস এমএস সমান কত হবে 545 যুক্ত 1635 তাই তো এক্স আর ওয়াই বেরিয়েছে যোগ করে নাও আর শূন্য তাহলে লাগবে 4 4 8 2180 ওকে তাহলে কত হচ্ছে 2180 মিটার এই পার্টটা না লিখলেও চলবে আমি তোমাদের বোঝানোর জন্য ডিরেক্ট জিনিসটা ভেঙে ক্লিয়ার করে লিখে দিলাম ওকে কিন্তু এক্সামে যখন করবে বা এমনিতে যখন তোমরা করবে এটা কিন্তু না লিখলেও কোনো অসুবিধা নেই তোমরা ডিরেক্ট দূরত্ব সমান 5.5 প্লাস 1635 লিখে দেবে দেন সাম করে অ্যাডিশন করে অ্যান্সারটা এখানে লিখে দেবে ওকে দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন এটাই হলো ওকে